নমস্কার বন্ধুরা, লেজি কুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ বানাচ্ছি সর্ষে পোস্ত বাটা দিয়ে কচুরলতি। প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। এর জন্য নিয়ে নিলাম প্রায় 250 গ্রামের মতো কচুরলতি। পুরোপুরি নিরামিষ মতেই আজকে এই রান্নাটা করব। প্রথমে বাজার থেকে আনা কচুরলতিগুলোকে বেশ কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে তারপর 2 ইঞ্চি মাপের মতো কেটে নেব। আর প্রত্যেকটা খোসা ছাড়িয়ে রোয়া ছাড়িয়ে আলাদা করে রাখবো। কচুরলতি ছাড়াতেই তো বেশ সময় লাগে, রান্না করতে মোটেই বেশি সময় লাগে না। খুব ভালো করে কচুরলতি এই টুকরোগুলোকে আমি রোয়া ছাড়িয়ে খোসা ছাড়িয়ে রাখবো। মোটামুটি পুরোটাই ছাড়ানো হয়ে গেছে। এবার জলে বেশ 2 থেকে 3 বার আবারও ধুয়ে নেব। এবার গ্যাসে কড়াই চাপিয়ে বেশ পরিমাণ মতো জল দিয়ে অল্প নুন মিশিয়ে এই কচুরলতি 3 থেকে 4 মিনিটের মতো ফুটিয়ে সেদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতেই রাখবো। বেশি সেদ্ধ করব না, তাহলে গলে যাবে। মোটামুটি 50 to 60% মতো সেদ্ধ করলেই হয়ে যায়, বাকিটা রান্নার সময় সেদ্ধ হয়ে যাবে। জল ঝরিয়ে রাখলাম। এবার একটা মিক্সিং বোলের মধ্যে 2 চামচের মতো কালো সর্ষে, 2 চামচ পোস্ত আর হাফ চামচের মতো কালো জিরে, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়ে অল্প জল মিশিয়ে পেস্ট করে নেব। গ্যাসে আবার একটা কড়া চাপালাম। প্রায় 3 চামচের মতো সর্ষের তেল গরম করে ফোড়নে দেব 2টো শুকনো লঙ্কা একটু মাঝখান থেকে চিড়ে আর হাফ চামচের মতো কালো জিরে। নাড়াচাড়া করে সেদ্ধ করা সমস্ত লতিটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে ভাজবো। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। আবারও নাড়াবো। আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি এই কচুরলতি রান্না। বিশ্বাস করুন, যখন মা এই কচুরলতি করতো অন্য কিছু তরকারি লাগতো না, এই কচুরলতি দিয়েই আমি পুরো ভাত খেয়ে নিতাম। বেশ কিছুক্ষণ ভেজে নেবার পরে যে সর্ষে পোস্তর পেস্ট করেছিলাম আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবেই নাড়াতে নাড়াতে পুরো লতিটাই সেদ্ধ হয়ে যাবে। বেশ কিছুক্ষণ নাড়াবার পর তেল আলাদা হয়ে এসছে, মোটামুটি শেষের দিকে। এই অবস্থায় 2টো কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম। অল্প নেড়ে ছেড়ে এবার নামিয়ে নেব। খুব সুস্বাদু। আমি এই প্রথমবার কচুরলতি করলাম। বিশ্বাস করুন, এত ভালো খেতে হয়েছিল কি বলবো। প্লিজ বন্ধুরা, আজ বলবেন এই রান্নাটা কেমন লাগলো। ভালো লেগে থাকলে রোজকারের মতো যেমন বলি একটু লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, আর প্লিজ কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। নতুন বন্ধুরা, ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। নামানোর পরে ওপর থেকে আমি কাঁচা সর্ষের তেল 1 চামচের মতো ছড়িয়ে দিলাম।